চাকরির পিছনে না দৌড়িয়ে একজন ব্যক্তি কিভাবে সফল হতে পারে তারই নমুনা আমরা এখানে দেখতে এসেছি এবং দেখেছিও। এই যে ভাই হাঁসের আপনি সফল উদ্যোক্তা কিভাবে হইলেন একটু বলবেন? আসলে আমি এয়ারটেল অফিসে জব করতাম আমাকে, ঠিক আছে। তখন ওই 500-1000 করে আমি একটা ডিপিএস করছিলাম সোনালী ব্যাংকে। সেক্ষেত্রে আমার দেখা যায় 20,000 টাকার মতো হয়েছিল। তারপর আমি আমার টাকাগুলো নিয়ে আমি প্রায় 200 মতো হাঁস কিনছিলাম 10 টাকা করে, ঠিক আছে। সেই থেকে আলহামদুলিল্লাহ আমার ওই হাঁসের দেখেন হাঁস কত হাঁস দেখান একটু ভাই করে, ঠিক আছে। আমিও চাই আপনারাও কিছু না কিছু করেন। আমি তো হাঁস কিনছি, আপনারা মুরগি কিনতে পারেন বা হাঁস কিনতে পারেন, তো অন্য কিছু করতে পারেন, ঠিক আছে। এই আর কি। লক্ষণ ভাই, আপনি এই বাঁশের তৈরি খাঁচাগুলো আপনি কিভাবে বানাইলেন? আসলে আমি বাইরে গেছিলাম ঘুরতে, ঠিক আছে। তখন বাইরে এরকম আমি পদ্ধতি দেখিয়েছি। পরে আমি যখন দেশে আসলাম তখন ভাবলাম যে আমারও কিছু করা উচিত। আচ্ছা, অবশ্যই। তো সেক্ষেত্রে আমি বাইরে তো ওদের তো টাকা পয়সার অভাব নাই, ঠিক আছে। তারা তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে উঠাইছে। আমি চিন্তা করলাম আমার দেশে তো অনেক বাঁশ আছে, বাঁশগুলো কী করা যায়। সেক্ষেত্রে আমি বাঁশের ছাউনি দিয়ে এরকম বানাই দিলাম মুরগির জন্য, ঠিক আছে, যাতে আমার খরচটা কমায়। আমার ওই ইট সিমেন্টে যেয়ে না করে সেই টাকা দিয়ে আমি মুরগি বেশি করে উঠেছি, ঠিক আছে। এই যে কত সুন্দর সুন্দর মুরগি, হাঁস আছে, মুরগি আছে। আসলে লক্ষণ ভাই, আপনার কথা না কইলেই হয়। রড দেখেন অনেক মজবুত, কিন্তু রড ভালো পাবে। রডগুলো না ব্যয়বহুল করে আপনি বাঁশ দিয়ে বানাইছেন। হ্যাঁ, বাঁশে পানি যদি না লাগে সমস্যা নেই, পানি লাগলেও সমস্যা নেই। আপনার ডিজাইনটা ভাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই, আপনার এই জায়গায় প্রথম আপনি জীবনে কত পিস মুরগি দিয়ে শুরু করছিলেন? আসলে আমি প্রথমত 100 পিস মুরগি দিয়ে শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার ফার্মে প্রায় 10,000-এর উপরে আছে। এই একটা খামার আছে, পাশে একটা রুম আছে, মিলে দিলে 10,000-এর উপরে হবে মুরগি আমার এখন খামারে আছে বর্তমানে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ করি ভাই, আরও ভালো আপনি এগিয়ে যান, সমস্যা নেই। তো ভাই আপনার সিস্টেমটা খুবই সুন্দর। আপনি এই দোতলায় দিয়েছেন পানি, আবার নিচতলায় দিয়েছেন যে আদার। হ্যাঁ, এগুলো দিয়েছেন কি পাইপ কাটছে না? একটা পাইপ কেটে দুইটা বানাই দিয়েছে, ঠিক আছে। একটাই পানি খায় আর একটা আদার খায়। আদার খায়। আর ডিম পারলে এটা আবার নিচতলাতে বাইরে এই যে বাসে পড়ে নাকি? হ্যাঁ, এই ফ্যাক্টরি দেখেন না, বের করে ওই যে ডিম পাকে, ঠিক আছে। এই যে দেখো ভিতরে এই যে ডিম আর এখানে এই যে দেখো। আপনার খামারে তো আমি ভেড়াও দেখছি। ভেড়া আছে কত পিস? 30 পিসের মতো আছে। 30 পিস। ভবিষ্যতে আরো বাড়াইবেন নাকি? জি, ইনশাআল্লাহ আরো। ভাই, আপনার এই সফল হওয়ার একটু গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে ভাই, আমি যখন এই উদ্যোক্তা হইতে চাইছি বা শুরু করছি, প্রথম অনেক মানুষে বাধা দিয়েছে। যেমন আমার ফ্যামিলিগতভাবে, আমার বন্ধু বান্ধব, যে এগুলো তুই পার, তোর দ্বারা সম্ভব না, ঠিক আছে, তুই লস খাবি। শক্তি ছিল, মনে একটা সাহস ছিল, ঠিক আছে, যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো। মানুষের যতই বাধা দেব বা বাধাগ্রস্ত করুক, আমি তাতে হাল ছাড়িনি। আমার কত হয়েছে, এটা আমার করতে হবে। আমার যত ব্যর্থতা আসুক, আমি ব্যর্থতাকে সব, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি সফলতা পেয়েছি, ঠিক আছে। আমি সাকসেসফুল। আমার জীবনে আর কোনো কিছু চাওয়া নাই, আলহামদুলিল্লাহ। আমি এখন ভাই, আপনার জায়গায় এখন কতজন লোক আছে দৈনিক কাজ করে? আমার এখানে এখন প্রায় 50-60 জন কর্মচারী কাজ করে রেগুলার। মাসিক বেতনে আছে মনে করেন আপনার 50 জনের মতো, আর 10-12 জন প্রতিদিনই ডেইলি হিসাবে কাজ করে। জি জি জি। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে।